নমস্কার বন্ধুরা, আলোচিত বিশ্বে সবাইকে স্বাগত। অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব এই অপারেশনটি কি, কেন এটি হয়েছে এবং এর প্রভাব কি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। অপারেশন রাইজিং লায়ন হলো ইসরায়েলের একটি সামরিক অভিযান যা 13 জুন 2025 তারিখে ইরানের বিরুদ্ধে শুরু হয়। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক অবকাঠামোর উপর আঘাত হানা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে এই অভিযান ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা বন্ধ করার জন্য করা হয়েছে। তিনি এটিকে ইসরায়েলের বেঁচে থাকার লড়াই হিসেবে বর্ণনা করেছেন। ইরানের রাজধানী তেহরানে এই অভিযানের সময় বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এটিকে প্রিভেন্টিভ স্ট্রাইক বলেছেন। এই অপারেশনে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করা হয়। ইসরায়েলের দাবি, তারা এই অভিযানে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত এনেছে যাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম হয়। কিন্তু এই অভিযান কেন হলো, এর পেছনের কারণ কি, চলুন জানা যাক। ইসরায়েল এবং ইরানের মধ্যে বহুদিন ধরে উত্তেজনা চলছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু ইসরায়েল এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তারা মনে করে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা তাদের জন্য একটি অস্তিত্বের হুমকি। ইসরায়েলের এই আক্রমণের পেছনে আরেকটি কারণ হলো ইরানের সামরিক শক্তি বৃদ্ধি। ইরান সম্প্রতি তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং তৃতীয় পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছিল। এই ঘোষণা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠে। তাই তারা সিদ্ধান্ত নেয় এই সম্ভাবনাকে এখনই বন্ধ করতে হবে। এই অপারেশনের আরেকটি বড় দিক হলো ইসরায়েলের সামরিক কৌশল। তারা ড্রোন, স্যাটেলাইট এবং নির্ভুল বোমা ব্যবহার করেছে। এমনকি ইরানের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যেমন S-300 এবং বাফার 373 এই আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। এটি দেখায় যে ইসরায়েলের সামরিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য কতটা উন্নত। এই অপারেশনের পর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এসেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন তারা এই আক্রমণের সঙ্গে সরাসরি জড়িত নয়, তবে তারা ইরানকে প্রতিশোধ না নেওয়ার জন্য সতর্ক করেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। রাশিয়া এই আক্রমণের নিন্দা করেছে, তবে তাদের প্রতিক্রিয়া তেমন জোরালো ছিল না। চীন সংযমের পরামর্শ দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই আক্রমণের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান এটিকে জায়নবাদী সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। ভারতের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। ভারত এই অঞ্চলের পরিস্থিতির উপর নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে যে কোনো অস্থিরতা ভারতের তেল আমদানি এবং অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। কিছু সূত্র বলছে ভারত এই অপারেশন থেকে সামরিক কৌশল শিখতে চাইছে, তবে ভারত সরকার এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই অপারেশনের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে। ইরান যদি প্রতিশোধ নেয় তাহলে এটি একটি বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তেলের দাম ইতিমধ্যেই বেড়েছে, কারণ মধ্যপ্রাচ্য তেল উৎপাদনের একটি বড় অংশ সরবরাহ করে। এটি ভারতের মতো দেশের জন্য সমস্যা তৈরি করতে পারে। ইসরায়েলের এই অভিযান দেখিয়েছে যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এটি অন্যান্য দেশকেও সতর্ক করেছে যে ইসরায়েল প্রয়োজনে এ ধরনের আক্রমণ চালাতে দ্বিধা করবে না, তবে এটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন জটিলতা তৈরি করতে পারে। ইরানের জন্য এই আক্রমণ একটি বড় ধাক্কা। তাদের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক অবকাঠামোর এই আঘাত তাদের দুর্বল করতে পারে, তবে ইরানের প্রতিক্রিয়া কী হবে তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েল এর আগেও এ ধরনের অভিযান চালিয়েছে। 1981 সালে অপারেশন অপেরাতে তারা ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লি ধ্বংস করেছিল। 2007 সালে অপারেশন আর্চার সিরিয়ার একটি পারমাণবিক চুল্লি ধ্বংস করা হয়। এই ঘটনাগুলো দেখায় যে ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে দ্রুত এবং নির্ভুল পদক্ষেপ নিতে পারে। অপারেশন রাইজিং লায়ন এই ধারাবাহিকতারই একটি অংশ, তবে এবারের অভিযান অনেক বড় এবং জটিল ছিল। ইসরায়েলের প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে এটিকে মাস্টার ক্লাস করা হয়েছে। অপারেশন রাইজিং লায়ন মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্বের কূটনীতিতে একটি বড় ঘটনা। এটি ইসরায়েলের সামরিক শক্তি এবং কৌশল দেখিয়েছে, কিন্তু একই সঙ্গে একটি নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এই অঞ্চলে শান্তি ফিরে আসবে নাকি আরও অশান্তি বাড়বে তা সময় বলে দেবে।